পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোর কারণ অজানাই থেকে যায়। এমনই একটা অদ্ভুত ঘটনা আপনাদের শোনাব। ঘটনাটা নদিয়া জেলার গয়েশপুর অঞ্চলের। প্রায় 4 থেকে 5 বছর আগের ঘটনা। গরমকাল ছিল। গরমকালে প্রায় কারেন্ট চলে যায়, আর কারেন্ট না থাকায় পুরো পাড়া অন্ধকার হয়ে যায়। সেই জায়গায় একটা ছোট্ট গ্রাম্য এরিয়া ছিল। কয়েকটা ব্যাচেলার ছেলেরাও সেখানে থাকতো। তাদের মধ্যে একজন ছিল রজত দাদা। সেই এরিয়াতে এক বিশাল বড় খেলার মাঠ ছিল, আর খেলার মাঠের অন্য পারে বেশ ঘন একটা বনও ছিল। প্রায়ই কারেন্ট যাওয়ার জন্য এরিয়াতে মাঝে মাঝেই সেই ছেলেরা মাঠে গিয়ে বসতেন সবাই একসাথে। একদিন রাতের বেলা একইভাবে কারেন্ট ছিল না। রজত দাদার আর তার 3 জন বন্ধু মিলে সেই মাঠটায় গেলেন ঘুরতে। তাদের মধ্যে একজন মিসিং ছিলেন, অর্থাৎ তাদের সাথে এক বন্ধু আসেননি। তাকে খোঁজার জন্য রজত দাদা তার বাড়িতে গেলেন এবং জানতে পারলেন মাঠের ওই পারে বড় বনটায় বিকেলবেলায় তিনি গিয়েছিলেন, কিন্তু সন্ধে হওয়ার পরও বাড়ি ফিরে আসেননি। রজত দাদা একটা টর্চ লাইট নিয়ে সেই বনে খুঁজতে গেলেন। রজত দাদা অনেকক্ষণ বনে ঘোরাঘুরি করে একা একা খুঁজতে লাগলেন এবং একটা সময় পর দেখতে পেলেন বিশাল এক শিমুল গাছের মাথায় অনেক উঁচুতে তার বন্ধুটা বসে আছেন। রজত দাদা অনেকবার তাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া পান না, না কোনো নড়াচড়া করছেন তিনি। শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে এবং টর্চ লাইটের আলোতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে সেটি তারই বন্ধু ছিল। দাদা একটু ভয় পেয়ে গেলেন এবং সব বন্ধুকে ডাকতে গেলেন। তার বন্ধুরা এসে একই দৃশ্য দেখলেন। অনেক ডাকাডাকি করলেন তারা। অনেক ডাকাডাকির পর তার সমস্ত বন্ধুরা দেখতে পেলেন একটা সময় পর গাছের ওপর সে নড়ে চড়ে উঠল এবং আস্তে আস্তে উল্টোভাবে, অর্থাৎ গাছের ডালের দিকে তার পিঠ এবং তার বুক ও পেটের অংশ উল্টো দিকে, এবং হাত এবং পা দুটো উল্টো দিক করে সে গাছ থেকে নেমে আসছেন। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যখন সেই বন্ধুর বাড়ি গিয়ে এই ঘটনা জানাতে যায়, তখন দেখে বন্ধুটি তার নিজের বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই। তারপর গ্রামের সবাইকে নিয়ে সেই বনে গেলে কোনো কিছুই আর দেখা যায়নি, আর সেই অদ্ভুত মানুষটিকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি জিনিসটা কী ছিল, এবং এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।